এনবি এডুকেশন চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। 2 তারিখ মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, কিন্তু অনেক ছাত্রছাত্রী আশারূপ ফল হয়নি। তো সেই সমস্ত ছাত্রছাত্রী কিভাবে পিপিআর এবং পিপিএস করবে তারই একটা ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, পিপিআর হচ্ছে যে সাবজেক্টে ফেল করেছে সেই সাবজেক্টের জন্য পিপিআর অর্থাৎ রিভিউ, এবং যে সাবজেক্টে কম নম্বর পেয়েছে সেই সাবজেক্টের জন্য পিপিএস বা পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। এটা করতে হবে। এর জন্য পর্ষদ একটা নোটিশ দিয়েছে। সেই নোটিশটা হচ্ছে যে যে সমস্ত ছাত্রছাত্রী পিপিএস এবং পিপিআর করবে তারা নিজেরা করবে না, এই কাজটি স্কুলে করবে। ছাত্রছাত্রী স্কুলে অ্যাপ্লাই করবে কোন সাবজেক্টে পিপিআর বা পিপিএস করতে চায়, এবং এই কাজটি স্কুল করবে। ছাত্রছাত্রীদের পিপিআর করার জন্য প্রতি সাবজেক্ট পিছু 100 টাকা লাগবে, এবং পিপিএস করার জন্য প্রতি সাবজেক্ট পিছু 80 টাকা লাগবে। স্কুল সেখানে 2 টাকা এক্সট্রা নিতে পারে। এখানে ছাত্রছাত্রীদের আর কোনো কাজ নেই। এই কাজটি স্কুল করতে পারবে 2 তারিখ থেকে 17 মে 2025 পর্যন্ত। তো বন্ধুরা, স্কুল এই কাজটি কিভাবে করবে সেটি আমরা এখন লাইভ দেখাবো। পর্ষদের একটি সাইট আছে, যে সাইটটি হচ্ছে www.wbbscdata.com। এই সাইটে যাবে, এই সাইটে গেলে এই কাজটি করতে পারবে। এখন আমরা লাইভ দেখাবো এই সাইটে কিভাবে কাজটি করবে। তো সর্বপ্রথম আমরা গুগল ক্রোমে চলে যাব। সেখানে গিয়ে wbbscdata.com এটি লিখব। লেখার পর আমাদের এরকম একটা সাইট চলে আসবে। সেখানে পিপিআর এবং পিপিএস এই অপশানে যাব। যাওয়ার পর এরকম দেখতে পাবো, সেখানে লগ ইন অপশানে চলে যাব। এটি পাসওয়ার্ড হবে ডিফল্ট পাসওয়ার্ড, স্মল হাতের পাসওয়ার্ড। তারপরে লগ ইন করবো। এটি প্রত্যেকটা স্কুলের সেম স্মল হাতের পাসওয়ার্ড। HM এর নাম, স্কুলের ইমেল আইডি এবং মোবাইল নম্বর আমরা দিয়ে দেব। দেওয়ার পর সেভ করে দেব। আমরা এখানে ওল্ড পাসওয়ার্ডে স্মল হাতের পাসওয়ার্ডটা লিখব। তারপরে নিউ পাসওয়ার্ডে 8 ডিজিটের আমরা পাসওয়ার্ড দিয়ে দেব। আবার ওই পাসওয়ার্ডটাই আরেকবার কনফার্ম করে দেব। তারপরে আমরা রিসেট করে দেব। করে দিলে আমাদের নিউ পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে। এস বা পিপিআর অপশানে যাব। তারপরে আমরা লগ ইন করে নেব। লগ ইন করে নিলে আমাদের সমস্ত ছাত্র নাম চলে আসবে। এবার যে ছাত্রটির আমি পিপিএস করতে চাই তার নামের পাশে পিপিআর থাকবে যদি সে পাস করে থাকে অল সাবজেক্টে। যদি সে কোনো সাবজেক্টে ফেল, অর্থাৎ সে ফেল করে থাকে, তাহলে তার নামের পাশে আর থাকবে। এখানে আমার কোনো ছাত্র ফেল নাই, তাই এখানে পিপিএস কথাটি আছে। কিন্তু এই ছেলেটি পিপিএস করতে চায়, আমি কিভাবে পিপিএস করব? তো এই পিপিএসের পাশে ক্লিক করব। ক্লিক করলে এর সমস্ত সাবজেক্ট চলে আসবে। আমি হয়তো ওনার দুটো সাবজেক্টে পিপিএস করতে চাই, ইংরাজি এবং ফিজিক্যাল সায়েন্স। এটা করার পরে আমি সাবমিট মেরে দেব। ঠিক একই রকমভাবে আমি যদি অন্য কোনো ছাত্রর করতে চাই, তাহলে তার নামের পাশে যাব। আমি এই ছেলেটির করতে চাই, এই ছেলেটি শুধুমাত্র অঙ্কে করতে চাই, অঙ্কে যাব। তারপরে এখানে সাবমিট অপশানে মেরে দেব।
এইরকমভাবে সমস্ত ছাত্রের করা হয়ে গেলে লাস্ট যে অপশানটি আছে এই ফাইনাল সাবমিট ডাটা, এই অপশানে মেরে দেব। মেরে দিলেই আমাদের একটি পিডিএফ জেনারেট হয়ে যাবে এবং সেখানে পেমেন্ট অপশান থাকবে। পেমেন্ট অপশান থাকবে এবং পেমেন্ট দিলেই আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল কিভাবে স্কুল পিপিএস এবং পিপিআর করবে তার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।